যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। স্যাংচুয়ারি সিটিগুলোর বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের বিবেচনাধীন এক কঠোর পদক্ষেপ আন্তর্জাতিক বিমান চলাচল, পর্যটন ও অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কি এই পরিকল্পনা আর কেনই বা এত বিতর্ক? বিস্তারিত দেখুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের স্যাংচুয়ারি সিটি বা অভিবাসী বান্ধব শহরগুলোর বিরুদ্ধে এবার এক অভিনব ও কঠোর পদক্ষেপের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ বা ডিএইচএস এর সেক্রেটারি মার্ক ওয়েইন মুলিন জানিয়েছেন, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো ও সিয়াটলের মতো প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরগুলো থেকে ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন কর্মকর্তাদের প্রত্যাহার করে নেওয়া হতে পারে। মূলত নিউ জার্সির ডিলানি হল আইস ডিটেনশন সেন্টারের বাইরে চলমান তীব্র অভিবাসন বিরোধী বিক্ষোভ ও বন্দীদের অনশনের ঘটনাকে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেক্রেটারি মুলিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ডেমোক্র্যাট নেতৃত্বাধীন স্থানীয় প্রশাসনগুলো যদি ফেডারেল আইন প্রয়োগে এবং আইসি কর্মকর্তাদের নিরাপত্তা দিতে সহযোগিতা না করে, তবে বিমানবন্দরগুলোতেও ফেডারেল পরিষেবা বজায় রাখার কোনো মানে হয় না। এই পরিকল্পনার আওতায় আন্তর্জাতিক ফ্লাইট সরাসরি বন্ধ করা না হলেও সিবিপি কর্মকর্তা না থাকায় এয়ারপোর্টে যাত্রীদের কাস্টমস বা ইমিগ্রেশন প্রসেসিং সম্পূর্ণ থমকে যাবে। ফলে বিশাল আকৃতির আন্তর্জাতিক বিমানগুলোকে বাধ্য হয়ে অন্য শহরের এয়ারপোর্টে ডাইভার্ট করতে হবে। তবে এই কঠোর কৌশলের বিরুদ্ধে ট্রাম্পের নিজের ক্যাবিনেটের মধ্যেই তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। পরিবহন সেক্রেটারি শন ডাফি এবং এফএএ প্রধান ব্রায়ান বেডফোর্ড এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে একে একটি খারাপ আইডিয়া বলে আখ্যা দিয়েছেন। এয়ারলাইন্স ফোরাম এবং ইউএস ট্রাভেল অ্যাসোসিয়েশন সতর্ক করেছে যে এমন সিদ্ধান্ত দেশের পর্যটন ও অর্থনীতিতে এক বিধ্বংসী বিপর্যয় ডেকে আনবে। অবিনাশী এই আইনি ও অর্থনৈতিক সংঘাত শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়।